সকলে ভালো আছো, তোমরা দেখতে পাচ্ছ এন্ড্রয়েড হেল্প ইউটিউব চ্যানেল। তো আমি হচ্ছে তোমাদের সাথে আজকে তোমাদেরকে দেখাবো যে ইউটিউবের থাম্বনেল তোমরা অফিসিয়ালভাবে কীভাবে এডিটিং করবে। তো সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কিছু একদম প্রসেস দেখাবো যে তোমরা কীভাবে ইউটিউবের থাম্বনেল একদম সুন্দরভাবে কিন্তু এডিটিং করতে পারবে আজকের এই ভিডিও থেকে। তো অবশ্যই ভিডিওটা কেউ মিস করবে না, তো ফুল ভিডিওটা দেখো, তো অবশ্যই শিখতে পারবে কীভাবে থাম্বনেল এডিটিং করতে হয়। তো প্রথমে তোমরা কী করবে, পিকচার ল্যাবটা তোমাদের ফোনে ইনস্টল করে নেবে, মানে গুগল প্লে স্টোর থেকে পিকচার ল্যাবটা ইনস্টল করে নেবে। তো ইনস্টল করে নেওয়ার সাথে সাথে এখন পাবে ওপর পাবে 3 ডটের একটা আইকন। তো 3 ডটের উপর ক্লিক করতে হবে। তো 3 ডটের উপর ক্লিক করার সাথে সাথে এখন পাবেন একটা অপশান ইমেজ সাইজ। এই যেখানে দেখতে পাচ্ছি ইমেজ সাইজের উপর ক্লিক করতে হবে। তারপর এখানে তো এখানে যে দেখতে পাচ্ছ একটা অপশান, তো এখান থেকে তোমরা কী করবে, এখানে কেটে দিবে, ঠিক আছে, এখানে কেটে দিবে। তো এখানে লিখতে হবে 1080, ঠিক আছে, 1080, আর এখানে লিখতে হবে 1920, লিখে ওকে ক্লিক করে দেবে। ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের একটা ইউটিউবের সাইজ মানে নিয়ে নেবে। তো নিয়ে নেওয়ার পর এখান থেকে কী করবে, নিচের দিকে পাবে একটা অপশান। এই যেখানে দেখতে পারছো একটা অপশান দেখতে পারছো নিচের দিকে, ঠিক এই অপশানটার উপর ক্লিক করতে হবে। তো এই অপশানটার উপর ক্লিক করে দেবে। তো অপশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবে ইম্পোর্ট নামের একটা অপশান, ঠিক এই যে এখানে যে দেখতে পাচ্ছ ইম্পোর্ট। তো ইম্পোর্টের উপর ক্লিক করে দেবে। তো ইম্পোর্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে একটা পিএনজি নিয়ে নেবে। তো এটা কীভাবে ইনস্টল করবে, তোমাদের গুগল ক্রোম থেকে ইনস্টল করে নেবে। তো এটা সাইজ মতন এখান থেকে ক্রপ করে নিয়ে নেবে। তো নিয়ে নেওয়ার পর এখানে উপর দিকে একটা অপশান পাবে। তো এই অপশানটার উপর নিয়ে ক্লিক করে লক করে দেবে প্রত্যেকটা পিকচার। তো আমি এখান থেকে ক্লিক করে দিয়ে লক করে দিলাম। তো এটা কিন্তু আর লড়াচড়া হবে না। তো দিয়ে দেওয়ার পর এখানে কী করবে, যে তুমি যে পিকচারটা তুমি মানে এডিটিং করতে চাও, তো আবারও ইম্পোর্টের উপর ক্লিক করে দেবে। তো ইম্পোর্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে তোমার পিকচারটা নিয়ে নেবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার পিকচারটা নিয়ে নিলাম। এখানে তোমার সাইজ মতন ক্রপ করে নেবে। তারপর এখানে রাইট নামের একটা অপশান, তো রাইট নামের অপশানটার উপর ক্লিক করতে হবে। তো এখানে তোমার সাইজ মতন এখানে তুমি বসিয়ে দিবে, ঠিক আছে। তো আমার সাইজ মতন আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে এখানে পাবে স্টক নামের একটা অপশান, ঠিক এখানে পাবে স্টক নামের একটা অপশান, স্টকের উপর ক্লিক করতে হবে। এখান থেকে এনেবল করে দেবে। তারপর এখান থেকে কালার ঠিক নিয়ে নেবে। তো এখান থেকে সাইজ ছোটো বড়ো করে নিতে পারো। তো আমি এখান থেকে স্যাম্পল করে নিচ্ছি। তো দেখো এখান থেকে স্যাম্পল করে নিলাম। তো স্যাম্পল করে নেওয়ার পর এখান থেকে টিকমার্ক ক্লিক করে দেবে। টিকমার্ক ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে চলে আসবে। তো নিচে চলে আসার পর এখান পাবে ইরান শো। তো এখান থেকে ক্লিক করে এটা অন করে দেবে। তো এখান থেকে এই যেরকম করে কালারিং মানে করতে পারবে ব্যাক সাইডে। তো নিয়ে ওকে ক্লিক করে দেবে। তো দ্বিতীয়বারের জন্য আবার এই অপশানটার উপর ক্লিক করে এখান থেকে এটা লক করে দেবে। তো লক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ওই পিকচারটা নাড়াচাড়া হবে না। তো এখন তুমি যেটার বিষয় মানে করছো, তো এখান থেকে তুমি একটা ধরো আমি পিকচার লেভেল বিষয় মানে ফটো এডিটিংয়ের বিষয় বলছি। তো ফটো এডিটিংয়ের এইটা দেখাবো তোমাদের। সেটার উপর ক্লিক করতে পিকচার লেভেল একটা পিএনজি নিয়ে নেবে। তো এখান থেকে পিএনজি নিয়ে নেওয়ার পর এখান থেকে সিম্পলি আমরা এটাকে ছোটো করে নেবে, ঠিক আছে, এখান থেকে ছোটো করে নেবে। তো আমি এখান থেকে ছোটো করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, তোমাদের মতন তোমরা করে নেবে। তো আমি এখান থেকে রাইটে ক্লিক করে দিলাম। তো রাইটে ক্লিক করার পর এটা ধরে ছোটো করে দেবে। দেখো আমি এটা কিন্তু ছোটো করে দিলাম। তো ছোটো করে দেওয়ার পর এখান থেকে নিচে চলে আসবে। তো নিচে চলে আসার পর এখান থেকে স্টকে চলে আসবে। স্টকে ক্লিক করার পর এখান থেকে তোমার যে সাইজটা এখান থেকে অল্প এরকম করে নিয়ে নিতে পারো। তো তারপর নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে উপর পার্সবেস একটা অপশান পাবে। এখানে এই অপশানটার উপর ক্লিক করতে হবে। তো এই অপশানটার উপর ক্লিক স্টাইলভাবে তোমরা কিন্তু দিয়ে দিতে পারো। তো এইরকম করে এই যেখানে দেখতে পাচ্ছ, ঠিক এইরকম করে দিয়ে এখানে দেখতে পাচ্ছ এই ছবিটা কিন্তু আমার পিকচারের উপর দিকে আসছে, তাই না। তো এটা পিছিয়ে নেওয়ার জন্য মানে পিছনে নেওয়ার জন্য কী করতে হবে, তো এই অপশানটার উপর ক্লিক করতে হবে। এই যে অপশানটার উপর ক্লিক করতে হবে। তো এই অপশানটার উপর ক্লিক করে এটাকে লক আনলক করে দেবে। তো দেওয়ার পর এটাকে ধরে এরকম টান দিয়ে নিচে বসে দেবে। তো অটোমেটিক দেখতে পাচ্ছ নিচে চলে গেল, ঠিক এরকম করে নিচে দিয়ে দিবে। তারপর এখান থেকে লক করে দেবে। তো আমি এখান থেকে লক করে দিলাম। তো লক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আরও অনেকগুলো কাজ রয়েছে। তো কাজ কি আমি দেখাচ্ছি। আবারও দিতে পারার জন্য ইম্পর্টেন্টের উপর ক্লিক করতে হবে। তো ইম্পর্টেন্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে একটা স্পিকার তুমি পিএনজি হিসাবে তুমি গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক এরকম করে দিয়ে দিবি। তো দিয়ে দেওয়ার পর এটাকে এখান থেকে আমি লক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি যেটা পিএনজি নিয়েছি, তো পিএনজি আমি এখান থেকে
নিয়ে নেবো। এই যেখানে দেখতে পাচ্ছ পিএনজি। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ তুমি গুগল থেকে মানে ডাউনলোড করতে হবে। তো এটা দেখতে পাচ্ছ এই মানে পিএনজিটা, এটা কিন্তু আমার মুখের দিকে রয়েছে। তো এটা পিছনে না নিতে হলে দিতে পারার জন্য আবার এখানে ক্লিক করে এটার লক আনলক করে তারপর এটাকে ধরে পিছনে বসে দিতে হবে। দেখো অটোমেটিক কিন্তু পিছনে চলে গেল। তো এরকম করে পিছনে দিয়ে দিবে। তো তারপর এখান থেকে লক করে দেবে। লক করে দিলাম। তো লক করে দেওয়ার সাথে সাথে এখানে কি করবে, এখান থেকে একটা কাজ করবে, ইম্পর্টেন্টের ওপর দ্বিতীয়বারের জন্য ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের একটা অপশান চলে আসবে। এখান থেকে স্যাম্পলি যে কোনো তুমি একটা মোবাইলের পিএনজি হোক বা তুমি যেটা পিএনজি দিতে চাও, মানে যেটা দিলে ভালো দেখা যায় আর কি। তো আমি এখান থেকে এই পিকচারটা নিয়ে আমার ওইখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে ক্লিক করে এটাকে স্যাম্পল এখানে এইভাবে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমি একটা রেড কালারের পিএনজি নিয়ে নেব। তো পিএনজিটা হচ্ছে এইটা। তো এটাকে আমি এখানে বসে দেবো। তো এটাকে রেডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মুখের দিকে দিলে সেম হবে। তো এটার আমি কালার ডট কমে দেবো। দেখতে পাচ্ছ এটা কিন্তু এরকম করে কমে দেওয়ার পর এখান থেকে টিক মারার উপর ক্লিক করে দেবে। তো টিক মারার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবে এই আমাদের এখানে কিন্তু একটা কালো হয়ে গেছে। তো কালো হওয়ার জন্য আমি এখানে দ্বিতীয়বারের জন্য এখানে একটা ব্লু কালারের একটা নিয়ে নেওয়ার পর এটাকে রিয়েলিস্টিকের মতন করার জন্য তো এটাকে আমি এইরকম করে রাখবো। তো রাখার পর এখান থেকে আমি এটাকে অল্প কালারিং অল্প কমে দেবো, ঠিক আছে। এখান থেকে কালারিং অল্প কমে দিলাম। তো এটাকে রিয়েল ভাবার জন্য তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার একটা টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য কী করতে হবে, এখানে টেক্সটে চলে আসবে। তো টেক্সটে চলে আসার পর এইরকম টেক্সট চলে আসবে। এখানে ডবল ট্যাপ করবে। তো ডবল ট্যাপ করে এখান থেকে এগুলো কেটে দেবে। তো আমি এখানে দেব থাম্বনেল, ঠিক আছে। থাম্বনেল এডিটিং। তো আমি লিখে দেবো থাম্বনেল এডিটিং। তো লিখে ওকে ক্লিক করে দেবো, ঠিক আছে। ওকে, তো ওকে ক্লিক করে এটাকে অল্প তোমার সাইজ মতন ই করে নেবে। তো টেক্সে চলে আসলাম। তো চলে আসার পর এটাকে আমি থাম্বনেল লিখে দেবো, থাম্বনেল এডিটিং। এরকম করে কিন্তু লিখতে হবে। তো লেখার পর এটাকে তুমি ফ্রন্ট স্টাইল করবে কীভাবে। তো ফ্রন্ট স্টাইল করার জন্য নিচের দিকে চলে আসবে। তো নিচের থেকে এখানে পাবে ফন্ট নামের একটা অপশন, ফন্টের ওপর ক্লিক করতে হবে। এখানে তুমি ফন্টের ডিজাইনগুলো এখান থেকে নিয়ে নিতে পারো। তো আমি একটা নিয়ে নিলাম, ওকে ক্লিক করে দিলাম। তো এটাকে আমি স্টকে গিয়ে অল্প মানে ডিজাইন করে নেব। এখানে দেখতে পাচ্ছ অল্প আমি ডিজাইন করে নিলাম। তো এটা আমি রেড কালার করে দিচ্ছি। তো এখান থেকে রেড কালার করে দিলাম। তো ওকে ক্লিক করে দিবে। তো ওকে ক্লিক করে দেওয়ার সাথে এটা কিন্তু রেড কালার হয়ে যাবে। তো এখানে কথা হচ্ছে এটা আমি পিছনে কীভাবে নেব। তো একইভাবে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই পিকচারটা আনলক করতে হবে। তো করার পর এখান থেকে এটা ধরে এরকম করে টেনে আনতে হবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পিছনে চলে গেল, দেখতে পাচ্ছ এটা কিন্তু পিছনের দিকে চলে গেল। তো ঠিক এইভাবে কিন্তু ছবিটা কিন্তু তুমি সহজেই করতে পারবে। তো আমি এটা আরও বড় করে নিচ্ছি। তো এখান থেকে এটা আমি লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর এটাকে অল্প জুম করে আর অল্প বড় করে নেব। এখানে দেখতে পাচ্ছ অল্প বড় করে নিলাম অল্প সুন্দর দেখানোর জন্য। ঠিক এইরকম করে কিন্তু তোমরাও কিন্তু চাইলে এডিটিং করতে পারো। দেখো সেম আমারই মতন কিন্তু এরকম করে থাম্বনেল এডিটিং করতে পারো। তো এখন বিষয় হচ্ছে আমাদের আরও কিন্তু অপশানগুলো দেওয়া যাবে। তো আমি এখান থেকে ব্যাক চলে আসি। তো এখানে যদি কিছু লেখো তো আমি এখান থেকে ধরো বাংলায় কিছু লিখে দেবো। তো এখান থেকে আমি বাংলায় কিছু লিখে দিচ্ছি। তো তুমি চাইলে তোমরাও কিন্তু দিয়ে দিতে পারো। তো এখানে আমি লিখে দেবো শিখে রাখুন, শিখে রাখুন। তো আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটাকে অল্প জুম করে দেব। তো জুম করে দেওয়ার পর এটাকে অল্প
বাঁকা করে দেবো, ঠিক আছে, এরকম করে বাঁকা করে দিব। তো বাঁকা করে এখানে আমি ফন্ট স্টাইল করব। তো ফন্ট স্টাইল করার জন্য সেম একইভাবে এরকম করে ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করে দেওয়ার পর এটাকে কালার করার জন্য, তো এটাকে কালার করব আমি। ওর এই কালার করে এখান থেকে অল্প ডিজাইন করে দেব, দেখতে পাচ্ছ, এরকম করে ডিজাইন করে দিতে পারো। তো ওকে করে দিলাম। তো সেম কিন্তু এরকম করে দিতে পারো, এই যে আমার মতন করে এরকম করেও দিতে পারো। দেখতে পাচ্ছ, সেম এইরকম করে কিন্তু দিতে পারো। তো এটাকে আমি পিছনের দিকে নিব না, মানে পিছনের দিকে দিলে অনেকে বুঝতে পারবে না যে ওখানে কী লেখা রয়েছে। তো তার জন্য আমি সিম্পল ওইটাই ওইরকমই রেখে দিলাম। তো এখন এটা কালার যদি আমি করি, তো এটা যদি কালার করি আমি এখান থেকে কিন্তু এরকম করে কালারিং করতে পারবো। তো আমি রেড কালার রেখে দিলাম। সেম এরকম করে কিন্তু ফটো এডিটিং করতে পারো। তো এটা সেভ করার জন্য এখানে পাবে 3 ডটের আইকন। তো এখানে এক্সপোর্টের ইমেজের উপর ক্লিক করে এখান থেকে উপর থেকে পাবে সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দেবে। তো অলরেডি কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু গ্যালারিতে সেট হয়ে গেল। তো আরও কিন্তু আমরা যদি চাই আরও স্টাইলভাবে এডিটিং করব তাহলে কিন্তু করা যাবে। তো ওই রকম আমি যদি সম্পূর্ণ দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি ছোট্ট মোটো এই ভিডিওতে আপনাদেরকে স্যাম্পল বুঝিয়ে দিলাম। তো পরবর্তীতে দেখা হবে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।